উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন এক দলের আমলনামা তাদের ডান হাতে দিয়া দিবেন। যেই বান্দারা আমলনামা ডান হাতে পায়, ওই বান্দাগুলা আমলনামা ডান হাতে লইয়া ডাক দিয়া বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এ উম্মতির দল, দেখো আমার কত সুন্দর আমলনামা, তোমরা পড়ো। ওই বান্দা আমলনামা নিয়ে মানুষের সামনে হাজির হয়ে যাবে, দেখবে আমার আমলনামা কত সুন্দর, আমি দুনিয়ার জমিনে এটা নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই বান্দা ডাক দিয়া বলবেন, আমি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে হিসাবের সম্মুখীন হতেই হবে, এটা আমি দুনিয়ার জমিনেই ধারণা করেছি। দেখো আমার আমলনামা কত সুন্দর, দেখো আমার আমলনামা কত সুন্দর। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এ বান্দা যাও যাও, আমি তোমার জন্য যেই জান্নাত বানাইলাম, ওই জান্নাতের ভিতরে তুমি আরাম আয়েশের সাথে কাটাও। বলেন, কত যত্নে পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব তুইয়া, আইসো একা যাইবা একা, সঙ্গেতে কেউ যাইবে না, দিন দুই চারি কেন্দ্রে কেহ আর তো খবর নিবে না। মৃত্যু থেকে পালায়া কেউ কোথাও যাইতে পারবে না রে গোলাম। এ মুসলমান ইমানদার, এ পদ্মানের আমার মা গো, এ কলিজার টুকরা যুবক ভাইদের দল, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবা না। দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করো রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেই মৃত্যু নির্ধারণ করে রেখেছে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এক মুহূর্ত আগেও নয় পরেও নয়, ঠিক টাইম মতো মৃত্যু তোমাকে ধরবেই। বলে মানুষ মৃত্যু হয়ে গেছে, এখন তাকে কবরে রাখা হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত কবরে থাকবে। কবরে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দিবেন, এই পৃথিবীকে আর রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবেন, ইসরাফিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত পৃথিবীকে আমি কায়েম রেখেছি, ঠিক রেখেছি, আমি আর এই পৃথিবীকে রাখবো না, তুমি সিংহায় ফুৎকার দিয়া দাও। আল্লাহর অর্ডারে ইসরাফিল একটা সিংহায় ফুৎকার দিবেন, একটা সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়ার পর পৃথিবীর পাহাড় আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধুলায় ধূসরিত হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অর্ডার দিয়া দেয়। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর মানুষগুলাকে হাসরের ময়দানে একত্রিত করবেন। কোথায়? জোরে বলেন, জোরে বলেন কোথায়?
আপনারা কি রাগ করছেন? একজন মানুষের কথা বলেন, আমার কথা কি বোঝেন না আপনারা? কোথায় একত্রিত হবে? আরো জোরে বলেন, কোথায়? হাসরের ময়দানে মুসলমান একত্রিত হওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 50,000 বছর পর্যন্ত জাহান্নামে বান্দাগুলা দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50,000 বছর বলতে তোমরা দুনিয়ার দিন যেই বলো, দুনিয়ার দিন নয়, দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন, এরকম 50,000 বছর পরকালে তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, রে পয়গম্বর, ও পয়গম্বর, এই যে 50,000 বছর আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো, দুনিয়ার জমিনে সামান্য 5 মিনিট 10 মিনিট যদি গাড়ির জন্য অপেক্ষা করি আমাদের কোমর ব্যথা হয়ে যায়, আমরা বিরক্ত হয়ে যাই। এই 50,000 বছর পর্যন্ত আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর শপথ যার কুদরতি হাতে আমার জান নিয়ন্ত্রিত, তারা দুনিয়ার জমিনে সৎ পথে চলবে, যারা দুনিয়ার জমিনে ন্যায়ের পথে চলবে, যারা দুনিয়ার জমিনে সুদ খাবে না, ঘুষ খাবে না, যারা দুনিয়ার জমিনে গীবত করবে না, যারা দুনিয়ার জমিনে অন্যায় অপরাধের ভিতরে চলবে না রে গোলাম, এই মানুষদের জন্য এই 50,000 বছরের রাস্তা মুখতাসার মাগরিবের নামাজ পড়তে যেই সময়ের প্রয়োজন হয় তার চাইতে সংক্ষিপ্ত হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলবেন নি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে বড় বেদিবস্ত হয়। এবার একজন অপরজনকে ডাক দিয়া বলেন, হাসরের ময়দানে তো আর দাঁড়িয়ে থাকতে পারি না, এই 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়িয়ে রইলাম। ওইদিকে আল্লাহ সূর্যকে অর্ডার দিয়া দেয়, এরে সূর্য তুই কাছে চলে আ, তোর ভিতরে যত তাপ আছে সব দিয়া দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, মানুষের শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়। কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম আবার নাকের ডগা পর্যন্ত, কেউ ঘামের মাঝে হাবুডুবু করতেছে। এরকম ভাবে হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়ায় রইছে। এবার একজন অপরজনকে ডাক দিয়া বলবে, আমরা একটা কাজ করি, চলো আমরা আদম নবীর কাছে যাই। আল্লাহ আদম নবীকে বড় সম্মানী করে বানাইছি, চলো আমরা আদমের কাছে যাই, যাইয়া বলি আল্লাহর কাছে একটু সুপারিশ করার জন্য। উম্মতগুলা সবাই আদম নবীর কাছে হাজির। আদম নবীকে বলবে, ও পয়গম্বর, আপনি তো দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আল্লাহ আপনাকে বড় আদর করে বানাইছেন, আপনাকে মাটি দিয়া বানাইছেন আর নূরের তৈরি ফেরেশতা দিয়ে আপনাকে সেজদা দেওয়াইছেন। আজকে হাসরের ময়দানে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করিয়া দেন। আদম নবী ডাক দিয়া বলবে, নফসি নফসি, আমার দ্বারা এমন একটা কাজ সংগঠিত হয়ে গেছে, যে অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, আজকে যদি আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করার জন্য যাই, আল্লাহ যদি আমাকে বলে, রে আদম, আমি তোমাকে জান্নাতে ঢুকাইছিলাম, জান্নাতে ঢুকানোর পর তোমাকে আমি অর্ডার দিলাম তুমি ওই গাছের ফল খাইবা না, তুমি ওই গাছের ফলটা কেন খাইছো? আজকে তুমি আমার কাছে জবাব দাও। তখন আমি আদম কি জবাবটা দিব? আমি পারবো না, তোমরা এক কাজ করো, ইযহাবু ইলা গায়রুক, তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। উম্মতগুলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, নফসি নফসি,
আমিও পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। উম্মতগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, আমিও পারবো না, তোমরা মূসার কাছে যাও। মূসাও বলবে নাফসি নাফসি। এবার পয়গম্বর মূসা বলবে তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী ডাক দিয়া বলবে আমিও পারবো না, তোমরা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ঈসা নবী উম্মত গুলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজির। ডাক দিয়া বলবে রে পয়গম্বর, এই কঠিন মুহূর্তের ভিতরে, কঠিন মুসিবতের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার পয়গম্বর আল্লাহর কাছে সিজদায় পড়ে যাইবেন, রে মালিক, আমার এই গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে যায়, আমি পয়গম্বর জান্নাতে যাব না, আমার উম্মতগুলাকে আজকে আপনি মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর সুপারিশ করবেন। সুপারিশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার আমলগুলা ওজন দেওয়া শুরু করবেন। এই জোরে বলেন, কি দেওয়া শুরু করবেন? আমলগুলা ওজন দেওয়া শুরু করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হামুকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এক দলের আমলনামা তাদের ডান হাতে দিয়া দিবেন। যেই বান্দারা আমলনামা ডান হাতে পায়, ওই বান্দাগুলা আমলনামা ডান হাতে লইয়া ডাক দিয়া বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, এ উম্মতির দল, দেখো আমার কত সুন্দর আমলনামা, তোমরা পড়ো। ওই বান্দা আমলনামা নিয়ে মানুষের সামনে হাজির হয়ে যাবে, দেখবে আমার আমলনামা কত সুন্দর, আমি দুনিয়ার জমিনে এটা নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই বান্দা ডাক দিয়া বলবেন আমি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে হিসাবের সম্মুখীন হতেই হবে, এটা আমি দুনিয়ার জমিনেই ধারণা করেছি। দেখো আমার আমলনামা কত সুন্দর, দেখো আমার আমলনামা কত সুন্দর। এবার ওই বান্দা ডাক দিয়া বলবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। এ বান্দা যাও যাও, আমি তোমার জন্য যেই জান্নাত বানাইলাম, ওই জান্নাতের ভিতরে তুমি আরাম আয়েশের সাথে কাটাও। বলেন সুবহানাল্লাহ। এই কোথায় যাবে বান্দা? জান্নাতে। কারা? যাদের আমলনামা আসবে কোন হাতে? এই জোরে বলে না, পিছনের কথা বলে না, কোন হাতে? এ মুসলমান ইমানদার বলে জান্নাতটা কেমন বড়, কেমন বড় একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য বানায় রাখছে রে গোলাম। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতের বাড়িটা কেমন বড়। বুখারী শরীফের সরা লিখেছেন শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি, তার তাকরীর কিতাবের ভিতরে লিখেছেন যে জান্নাতটা কেমন বড় হবে, এটার একটা বর্ণনা তিনি লিখেছেন। জান্নাতটা কেমন বড়, আল্লাহর পয়গম্বর একদিন জিবরাইলকে ডাক দিয়া বলেন ও জিবরাইল, আপনি যে আমার কাছে ঘন ঘন আসেন, মুহূর্তের মধ্যে আসেন আবার মুহূর্তের মধ্যে চলে যান, আপনার আসার গতিটা কেমন? একটু সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝবে। বলে আপনার আসার গতিটা কেমন, কিভাবে আপনি আসেন? দেখি মুহূর্তের মধ্যে আমার কাছে আসেন আবার মুহূর্তের ভিতরে চলে যান। জিবরাইল ডাক দিয়া বলে রে পয়গম্বর, আমি যে আপনার কাছে মুহূর্তের মধ্যে আসি আবার মুহূর্তের মধ্যে চলে যাই, আমার আসার গতিটা কেমন?
এটা আমার জবানে আপনাকে আমি বুঝাইতে পারবো না রে পয়গম্বর। এটা যদি আমি আপনাকে বুঝাইতে চাই, আপনাকে আমি ছোট্ট একটা ঘটনা কইলে আপনি বুঝবেন। বলে কি ঘটনা? বলে আল্লাহর একজন প্রিয় বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাইরা কূপের ভিতরে ফালাইছে, ঠিক কিনা? এবার পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, এটা তো আমি আপনার মাধ্যমেই শুনেছিলাম। বলে একটা বাচ্চাকে কূপের ভিতরে পালাইতে কত সময় লাগে? বলে কূপের ভিতরে পালাইলে নিচ পর্যন্ত যাইতে 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, রে পয়গম্বর, এবার জিব্রাইল ডাক দিয়া বলে, রে পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরা যখন তাকে কূপের ভিতরে পালাইছে, আমি তখনও সিদরাতুল মুনতাহা ছিলাম। সিদরাতুল মুনতাহা কোথায়? বলে দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সপ্তম আসমান, সপ্তম আসমানের পর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, আল্লাহর কুরসির পর হইল সিদরাতুল মুনতাহা। জিব্রাইল ডাক দিয়া বলে, রে পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরা যখন তাকে কূপের মধ্যে পালায়, আমি তখনও সেই সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার একজন প্রিয় বান্দাকে তার বাইরা কূপের ভিতরে পালাইছে। আমি তোমাকে অর্ডার দিলাম, আমার ওই বন্ধু যেন পানি পর্যন্ত না পৌঁছে, পানি পর্যন্ত পৌঁছার আগেই তুমি তাকে একটা পাথরের উপর বসায়া দিবা। এ পয়গম্বর, আমি ওই সিদরাতুল মুনতাহা থেকে আসিয়া আমার ওই বান্দাকে, প্রিয় বান্দাকে আমি একটা পাথরের উপর বসায়া দিলাম। এটা হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার গতি। এবার আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দেয়া বলে, রে জিব্রাইল, তুমি যে আমার কাছে আসো, তুমি যে ঘন ঘন আমার কাছে আসো, তুমি তো আমার কাছে মানুষের আকৃতি নিয়ে আসো, কোনো সময় তোমার ফুল আকৃতি আমি দেখি না। এবার তোমার আকৃতিটা একটু আমাকে দেখা দাও না, তোমার ফুল আকৃতিটা আমি একটু দেখতে চাই। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমার ওই আকৃতি আপনি তো দেখতে পারবেন না, আপনাকে তো আকৃতি দেখানো যাবে না। বলেন না, আপনি তারপরে একটু দেখান, আমাকে একটু দেখা দেন। এবার জিব্রাইল বলে, পয়গম্বর, আপনি একটু আসমানের দিকে তাকান। এবার আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকানোর পর কিছুক্ষণ পরে বলে, আপনি কি দেখছেন? বলে, কিছুই তো দেখলাম, জন্য দেখলাম আসমানটা একটু অন্ধকার হয়ে গেছে। বলে, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেইভাবে বানাইছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিয়া বানাইছে। ওই 600 ডানার মধ্যে মাত্র একটা ডানা দিয়ে আমি আসমানটা, সারা পৃথিবীর আসমানটা ঢাকিয়া রাখলাম। এই সুবহানাল্লাহ বলবেন না? বলে, একটা ডানা দিয়া শুধু আমি আসমানটা ঢাকিয়া দিলাম। এরকম 600 ডানা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এবার বলে, জান্নাতটা কত বড়। এবার জিব্রাইল আল্লাহকে ডাকলেন, এরে দয়ার মালিক আল্লাহ, আপনি যে আপনার উম্মতির জন্য জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা কেমন বড়, ওই জান্নাতটা একটু আমি দেখতে চাই। আল্লাহ বলে, জিব্রাইল, তুমি পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত বানাইলাম, ওই জান্নাতটা তুমি দেখতে পারবা না, তুমি দেখা শেষ করতে পারবা না। জিব্রাইল বলে, আল্লাহ, আমার একটু অনুরোধ, আমাকে একটু দেখান না। আল্লাহ বলে, জিব্রাইল, যাও যাও, তুমি জান্নাতটা একটু ভ্রমণ করো। এবার জিব্রাইল জান্নাত ভ্রমণ করা শুরু করে দেয়। বলে, জিব্রাইল কিভাবে জান্নাতটা ভ্রমণ করে? বললাম 2টা ঘটনা। দুনিয়ার জমিনে কিভাবে আসে, আবার বললাম 600 ডানা। ওই 600 ডানা দিয়া জিব্রাইল জান্নাত ভ্রমণ করা শুরু করে দেয়। মুফাসসিরিন ইকরাম বলেন 70 বছর পর্যন্ত জান্নাত ভ্রমণ করেছে। কোন কোন মুফাসসিরিন
একরাম বলেন ৭০,০০০ বছর পর্যন্ত জান্নাত ভ্রমণ করেন জিবরাইল। এবার জিবরাইল আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। এরে দয়ার মালিক আল্লাহ, তুমি যেই জান্নাত বানাইছো আমি তো এখনো শেষ করতে পারি নাই। দয়ার মালিক, আপনি যেই সময় বলেছেন আমি জান্নাত ভ্রমণ করতে পারবো না, আমি ওই সময় বুঝছি জান্নাত ভ্রমণ করা আমার পক্ষে সম্ভব না, তারপরও আমার অনুরোধ ছিল জান্নাত ভ্রমণ করা। এর দয়ার মালিক আল্লাহ, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি যে ৭০,০০০ বছর পর্যন্ত জান্নাত ভ্রমণ করলাম, আমি এই জান্নাতের কতটুক পর্যন্ত জায়গা আমি ভ্রমণ করেছি। এবার আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, তুমি যে ৭০,০০০ বছর পর্যন্ত জান্নাত ভ্রমণ করেছো, বলে কয়টা কোটি তুমি অতিক্রম করেছো? বলে আমি একটা কোটি অতিক্রম করি আমি মাত্র দ্বিতীয় কোটির কাছাকাছি গেলাম। আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য যেই জান্নাত বানাইলাম, আমি আমার বান্দাদের জন্য যেই জান্নাত বানাইলাম, এরকম হাজার হাজার কোটি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে রাজি? এই রাজি? সবাই নারে তাকবীর দেন, নারে তাকবীর। বলেন আল্লাহ আমাদেরকে আপনি জান্নাত নসিব করে দিয়েন। বলেন সবাই, বলেন না পিছনে বলেন, একটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে আপনি জান্নাত দিয়া দিয়েন। আর একটু অল্প কতক্ষণ বলে শেষ করে দিতেছি, যেহেতু হুজুর চলে আসবে। বলে এক দলের আমলনামা ডান হাতে দিয়া দিছে, তারা জান্নাতে চলে যাবে। আর এক দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আরেক দলকে তাদের আমলনামা তাদের বাম হাতে দিয়া দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওই বান্দাগুলো আমলনামা যখন বাম হাতে পায়া যায়, ওই বান্দা ডাক দিয়া বলে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এটা আমার কেমন আমলনামা, যেই আমলনামার ভিতরে আমার একটা ছোট থেকে ছোট, একটা বড় থেকে বড় গুনাহ কিছুই বাদ রাখে নাই। আমার যদি আমলনামাটা আমাকে না দেওয়া হতো, আমার এই আমলনামাটা যদি আমাকে না দেওয়া হতো, ওই বান্দা ডাক দিয়া বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই আমলনামা যদি আমাকে না দেখানো হতো। এ মুসলমানি বান্দার, এ পদ্মালের আমার আম্মা জান, এ যুবক ভাইদের দল, কিসের নেশায় দুনিয়ার জমিনে তুমি গুরুরে যুবক, কিসের আশায় তুমি দুনিয়ার জমিনে গুরুরে বাবা? আজকে তুমি তাকায় দেখো, দুনিয়ার জমিনে লাশের কোনো অভাব নাই, যেই দিকে তাকাও দেখো যুবকের লাশ। তোমার আমার মরণ জানি না কোন দিন জানি হয়ে যায়, তুমি মনে মনে পাবিও না কয়দিন দুনিয়ার জমিনে ঘোরাফেরা করিয়া অন্ধকার কবরে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিনের আদালতে হিসাব দিতে হবে না, তুমি এটা মনে করিও না রে যুবক। আল্লাহ রব্বুল আলামিনের আদালতে তোমাকে হিসাব দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় তোমাকে হিসাব দিতে হবে। তুমি মনে মনে পাবিও না যে আমাকে যদি মরে যাই মরণ পর্যন্ত আমার শেষ হয়ে যাবে, মরণ পর্যন্তই আমার শেষ হয়ে যাবে, আল্লাহর দরবার পর্যন্ত আমাকে উঠাইতে হবে না। দেখো ওলামা একরাম বারবার তোমাদের হাতে ধরিয়া, বারবার তোমাদের পায়ে ধরিয়া কত সুন্দরভাবে তোমাদেরকে বুঝায়, কত সুন্দরভাবে তোমাদেরকে বুঝায়। এ বাবা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, আমার কবরের জবাবটা আমি দিব, তোমার কবরের জবাবটা তুমি দিবা। তারপরও দেখো ওলামা একরাম বারবার কেন বুঝায়, বারবার কেন তোমার হাতে ধরিয়া বুঝায়, বারবার কেন তোমার পায়ে ধরিয়া বুঝায়? কারণ একটাই, যে একটা সন্তান যদি বিপদে পড়ে, কোনো বাবা চায় না সন্তানটা বিপদে পড়ে যাক। একটা ছোট বাচ্চা যদি পানির নিচে খেলাধুলা করে, কোনো বিবেকমান ব্যক্তি দেখিয়াও রেখে যাবে না, বলে বাচ্চাটা পানিতে পড়ে যাবে। এই জন্য দেখো আজকে অনেক যুবকেরা মোবাইলের গুনার ভিতরে মা বাবার সাথে নাফরমানি করিয়া, ওস্তাদের সাথে নাফরমানি করিয়া, মুরব্বীদের সাথে বেয়াদবি করিয়া গুনার ভিতরে হাজির।
ওই যুবকের গুনার কারণে যুবকের চেহারাটা নাপাক, ওই যুবকের গুনার কারণে হাতটা নাপাক, ওই যুবকের পাগুলা নাপাক, গুনার ভিতরে শুধু কাটায়া দেয়। আজকে দেখো মোবাইলের ভিতরে কত গুনাহ। এ যুবক, তোমাদেরকে আমি দুইটা সবক দিয়ে যাই রে যুবক। এক নাম্বার সবক হইল, আজকে দেখো মোবাইলের জন্য তুমি কেমন পাগল। আজকে তুমি মোবাইলের জন্য মায়ের ভালোবাসা তোমার থেকে চলে যায়, বাবার ভালোবাসাও তোমার থেকে চলে যায়, বন্ধু বান্ধবের ভালোবাসাও তোমার জন্য তোমার থেকে চলে যায়। তুমি হুজুরের কথাও শোনো না, মোবাইলটা নিয়ে তুমি সারা রাত গুনার ভিতরে কাটিয়ে দাও। এরকম ভাবে তুমি চলতেছো। আরেকটা নসিহত তোমাকে করি, আজকে তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া তুমি মোবাইলটার ভিতরে ঢুকবা, মোবাইলের ভিতরে ঢুকিয়া লিখবা বাংলা কোরআন শরীফ, বাংলা কোরআন শরীফ লেখার পর দেখবা 30 পারা কোরআন তোমার সামনে হাজির হয়ে গেছে। তুমি যদি পারো ওই কোরআনুল কারীমের ভিতরে মাত্র 10 মিনিট, মাত্র 5 মিনিট আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই সূরাটার অর্থ পড়বা। যদি পারো ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটার একটু বাংলা অর্থ তুমি পড়বা। যদি তুমি পারো আল কারিয়াতু মাল কারিয়া এই সূরাগুলোর একটু বাংলা অর্থ তুমি পড়বা, দেখবা কি জাহান্নামের আলোচনা। দেখো আল্লাহর পয়গম্বর 1500 বছর আগে এই কোরআনকে দিয়া গেছেন, এই কোরআনকে আমাদের জন্য দিয়া গেছেন। আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। এই কোরআনের ভিতরে একটা শব্দ ভুল নাই। এই কোরআনের একটু একটু করিয়া তুমি অর্থটা পড়বা, একটু একটু করিয়া যদি তুমি অর্থটা পড়ো, দেখবা তোমার ভিতরে একটু পরিবর্তন আইসা পড়ছে। আর যদি সেটা নাও পারো রে গোলাম, যদি এই কোরআনের অর্থটা তুমি না পড়তে পারো, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা, ওই ঘুমের ঘরে তুমি সামান্য একটু কাজ করবা, সেটা হলো মোবাইলের ভিতরে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা লিখবা। কোরআনুল কারীমের তেলাওয়াতটা লেখার পর, কোরআনুল কারীমের তেলাওয়াতটা লেখার পর দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসছে। তুমি সেখান থেকে ঘুমের সময় কোরআনুল কারীম তেলাওয়াত শুনবা। একদিন 2 দিন নয়, এরকম ভাবে তুমি 7 দিন পর্যন্ত এই কোরআনের তেলাওয়াতটা শোনো, দেখবা তোমার ভিতরে একটু পরিবর্তন চলে আসছে, তোমার চোখের পানি চলে আসবে। এই কোরআনের তেলাওয়াত এমন সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন এত মধুর কোরআন তোমাকে দিয়া গেছিলেন মুসলমান। এই কোরআনের তেলাওয়াতটা তুমি একটু শুনবা, এইভাবে তুমি জীবন যাপন করো। এ মুসলমান ইমানদার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবার আমার দরবারে তুমি হিসাব দাও। হিসাব দিতে যাইয়া বান্দা বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা ছোট ছোট যা আমল করেছো, নেক আমল করেছো, সব তোমার সামনে হাজির করবে। বান্দা তুমি নেক আমল করেছো, তাও তোমার সামনে হাজির। বান্দা তোমাকে সব দেখা দিবে। এবার আল্লাহ দেখবে বান্দার আমল নামা বড় খারাপ। এবার বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলবেন একে জাহান্নামের ভিতরে ঢুকাও। এবার এই বান্দাকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পদ্মালের মা, আজকে তোমরা দুনিয়ার ভিতরে চলতেছো। এ পদ্মালের আম্মা জান, আজকে বেপরদায় তুমি চলিয়া তুমি মনে করো তুমি বড় বাহাদুরি করতেছো। আজকে তুমি স্বামীর সাথে বেয়াদবি করিয়া মনে করতেছো তুমি বড় ভালো। এর পদ্মালের আম্মা জান, তুমি আর বেপরদায় চলবা না। তোমার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষ দেখলে এটা তোমার জন্য কবিরা গুনাহ, যে দেখে তার জন্য কবিরা গুনাহ। এ মুসলমান ইমানদার, এ পদ্মালের আম্মা জান, তোমার চেহারাটা পর পুরুষের ভিতরে দেখবে, পর পুরুষেরও গুনাহ হবে, তোমারকে যে দেখবে তারও গুনাহ হবে। এই জন্য মুসলমান ইমানদার, এ পদ্মালের মা, তুমি বেপরদায় চলবা না, স্বামীর কথা অমান্য করবা না রে মা। দুনিয়ার জমিনে তুমি চলবা, দেখো তাকে দেখো তোমার মতো কত মা এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, পর্দা করিয়া দুনিয়ার জমিনে চলে, স্বামীর কথা মানে, স্বামী কামাই করিয়া যা আইনা দেয় তার উপর সন্তুষ্ট থাকে।
আজকে খবর নিয়ে দেখা যায় অনেক মা তার স্বামীর কথা মানে না, তার এলাকার ভিতরে বেপরদা করিয়া চলে, ঝগড়া করে, মুখ খারাপ করে। এই জন্য তাদেরকে বলে যায়, তুমি কেন তাদের মতো পারো না? তোমার কপালটা কি পোড়া রে মা? এ পদ্মার আম্মা জান, দেখো কত মানুষ রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজে চোখের পানি পালায়, তুমি কেন পারো না রে মা? বুঝবা তোমার কপালটা পোড়া। এই যুবক ভাইদের দল, দেখবা তোমার মতো কত যুবক রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, এক ওয়াক্ত নামাজও তরক করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তুমি কেন পারবা না? বুঝবা তোমার কপালটা বড় পোড়া, তোমার কপালটা বড় পোড়া। এই জন্য যুবক ভাইদেরকে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। প্রত্যেকে বলেন আমিন।